আমরা এই পর্যায়ে রাজধানীর বাইরে নির্বাচনী প্রচার প্রচারণার খবর আপনাদের জানাবো। সারা দেশেই সকাল থেকে বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন চাইছেন, আবার এলাকার উন্নয়ন সহ নানান প্রতিশ্রুতিও দিচ্ছেন। অংশ নিচ্ছেন উঠান বৈঠক, সভা সমাবেশে। ব্যানার, ফেস্টুন, মাইকিং এর মাধ্যমেও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশ জুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীদের প্রচারণায় মুখর শহর বন্দর, গ্রামের অলিগলি। সকালে চট্টগ্রামের কদমতলী থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম 11 আসনে ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চষে বেড়ান নিজ নির্বাচনী এলাকা। সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে তারা আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছে, কারণ বিএনপি তাদের পাশে ছিল গত 17 বছর। রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, জেলে ছিল। কক্সবাজার 1 আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমদ। চকরিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে তুলে ধরেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া 6 আসনের প্রচারণায় নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। লাহিড়িপাড়া ও ভবানীগঞ্জ এলাকায় ধানের শীষ মার্কায় ভোট চান তারা। জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত বরগুনার প্রার্থীরাও। সকাল থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান বরগুনা 2 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। এই সারা বেতাগি ভাবনা পাঠাবে, এমনকি সারা বাংলাদেশের মানুষ এই ধানের শীষ মুখে ইনশাল্লাহ ধানের শীষের জোয়ার সেটা আকাশচুম্বী জোয়ার। প্রচারণায় নেমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ফেনী 3 আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আল মিন্টু। এ সময় এলাকার উন্নয়ন নিয়ে নিজ পরিকল্পনা জানিয়ে ভোট চান তিনি। শুধু বিল্ডিং বানানো না, এই উন্নয়ন হবে স্বাস্থ্য খাতের, স্বাস্থ্যসেবার উন্নয়ন, খেলাধুলার উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করে প্রচারে নামেন টাঙ্গাইল 5 আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার অঙ্গীকারে ভোট প্রার্থনা করেন। আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম আচরণবিধি মেনেই আমরা আমাদের প্রচারণা গুলি চালিয়ে যাচ্ছি। নাটোরের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শুরু করেন প্রথম দিনের প্রচারণা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠিক একইভাবে বিপুল ভোটের মাধ্যমে আমাকে ধানের শীষ তারেক রহমান নেতৃত্বে বিএনপির প্রার্থী হিসাবে আমাকে আবারও নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি। ভোটের মাঠে সরব উপস্থিতি রয়েছে জামাত প্রার্থীদেরও। খুলনায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। দাঁড়িপাল্লার পক্ষে বিপুল উৎসাহ, উদ্দীপনা, একটা আনন্দ, উৎসবমুখর পরিবেশে তারা আজকের এই গণসংযোগে আমার সঙ্গে আছে। পথসভা ও প্রচারণায় সকাল থেকেই ব্যস্ত সময় কাটছে রাজশাহী 1 আসনের জামাত প্রার্থী মুজিবুর রহমানের। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিজের পক্ষে ভোট চান তিনি। আমাদের লেভেল প্লেইং ফিল্ডে অনেক ঘটনা ঘটেছে যেগুলো সরকারের করা উচিত ছিল, করে নাই। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন ভোলা 1 আসনের জামাত প্রার্থী নজরুল ইসলাম। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পরিবেশটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে উৎসবমুখর পরিবেশে সমস্ত ভোটাররা ভোট প্রদান করতে পারবে। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে। পিছিয়ে নেই এনসিপি, অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও। ফেনী 2 আসনে ইগল মার্কার প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালান। লেভেল প্লেইং ফিল্ড তো আমরা বারবার বলছি যে এটা নিশ্চিত হয় না এখনো, কারণ আপনি দেখেছেন কালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। মায়ের কবর জিয়ারত করে গণসংযোগে নামেন পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর। নির্বাচনে ভোটারদের দোয়া এবং ভোট প্রার্থনা করেন। পঞ্চগড় 1 আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালায় স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।